অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মণ্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 8-এর অঙ্ক বইয়ের 45 পাতার কোষে দেখি 4.1-এর এই 3-এর দাগের অঙ্ক থেকে। কারণ এর আগে আমি দুটি পার্টে এই 2-এর দাগের পর্যন্ত দিয়ে দিয়েছি। তো দেখো এই 3-এর একেরটা কী বলছে, সরল করি। তো এই 3-এর একেরটা কী সরল হবে, কি বলছে, এক্স প্লাস ওয়াই এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার। আবার দিয়েছে দেখো প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এই অঙ্কটা কত সোজা। এখানে দেখো 3-এর একেরটা অঙ্ক আগেই টোকা আছে। তো এই অঙ্কটা করার আগে তোমাকে দুটো সূত্র অবশ্যই জানা দরকার। দেখো আশা করি এই দুটো সূত্র তোমার মুখস্থ আছে। কি দেখো, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ এর এই সূত্রটা তোমাকে জানতে হবে। কি এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, দেখো এ প্লাস বি আবার হচ্ছে এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। ওকে, এটাই সূত্র। আরেকটি কি আছে, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা কি, দেখো এরও সূত্র হচ্ছে এ মাইনাস বি, তারপর হচ্ছে দেখো এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। এই দুটো সূত্র তুমি যদি মুখস্থ রাখো তাহলে এই অঙ্কগুলি তোমার খুবই সোজা মনে হবে। ওকে, তো এবারে অঙ্কটা দেখো, দেখতে পাচ্ছ এখানে এক্সকে মনে করো এ, ওয়াইকে মনে করো বি, অর্থাৎ দেখো এ প্লাস বি এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি তাহলে কার সূত্র, এটা দেখো এক্স কিউ অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। ওকে, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর সূত্র আছে। এরপরে দেখো এই প্লাসটা বসালাম। এখানেও দেখো কি বলছে, এক্স মাইনাস ওয়াই এক্স হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ যদি এ বি ধরো এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, কার সূত্র এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ হচ্ছে কি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। বোঝা গেল? এবারে কি হচ্ছে, এই ব্র্যাকেটগুলো ওড়াও। দেখো প্লাস প্লাসে প্লাস এক্স কিউ প্লাস প্লাসে প্লাস ওয়াই কিউ প্লাস প্লাসে প্লাস এক্স কিউ প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউ। দেখো প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ কেটে গেল, অর্থাৎ এক্স থ্রি, এখানে এক্স থ্রি, কটা এক্স থ্রি, দুটো এক্স থ্রি, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, দেখো অঙ্কটা খুবই সোজা। এরপর দুইটা কী দিয়েছে দেখো, এ হোল স্কোয়ার ব্র্যাকেট বি হোল স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার ব্র্যাকেট সি হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার ব্র্যাকেট এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই সরলটাও কত সোজা। দেখো এখানে অঙ্কটা টোকা আছে। তো প্রথমে তোমার কাজ হবে, দেখো এইখানের এইটা গুণ করে ব্র্যাকেটটা উড়িয়ে দাও, অর্থাৎ এ হোল স্কোয়ার দিয়ে একে একবার গুণ, আবার এ হোল স্কোয়ার দিয়ে একে গুণ। কী হবে তাহলে, প্লাস প্লাসে প্লাস এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার গুণ করলে হবে দেখো এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার দুটোই হবে। আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার। বোঝা গেল? এবার এটা গুণ করলে কী হবে দেখো, এইটা এবার হিসাব করো, প্লাস প্লাসে প্লাস বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার। ওকে, প্লাস মাইনাসে মাইনাস বি হোল স্কোয়ার এ হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে সাজিয়ে দিলে হবে দেখো এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার। সাজিয়ে দিলাম, যেহেতু আগে এ বি পড়ি, এবিসিডি পড়তে গেলে আগে এ পড়ি তারপর বি পড়ি, সেই জন্য বি হোল স্কোয়ার এ হোল স্কোয়ার না লিখে আগে এ লিখবো তারপরে বি লিখবো। ক্লিয়ার? তারপরে এটাও কী হচ্ছে দেখো, প্লাস প্লাসে প্লাস সি হোল স্কোয়ার এ হোল স্কোয়ার, তাহলে এটাও সাজিয়ে দিলে কী হচ্ছে এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার। ওকে, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস সি হোল স্কোয়ার বি হোল স্কোয়ারটাকে সাজিয়ে দিলে বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে সব ব্র্যাকেট উড়ে গেল। এবারে দেখো কি কাটাকাটি যাবে, দেখো এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার এখানে প্লাসে আছে, এখানে এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার মাইনাস আছে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস মানে জিরো, অটোমেটিক এটা কেটে যাবে। এটাও দেখো মাইনাস এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, এখানে দেখো প্লাস এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, তাহলে এটাও কেটে গেল। এখানে দেখো প্লাস বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, এখানে মাইনাস বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, এটাও কেটে গেল। তাহলে সব কেটে গেল, অর্থাৎ এটা তোমার জিরো, এইটাই তোমার অ্যান্সার। দেখো এটা কত সোজা। নেক্সট, এরপর দেখো 4-এর একেরটা তোমাকে কি বলছে, এ সমান এক্স হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা একটা মান দিল। বি সমানও দিয়েছে দেখো ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড হোল স্কোয়ার। সি সমান বলেছে দেখো জেড হোল স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স হোল স্কোয়ার হলে এখানে এই অঙ্কটা দিয়েছে, এই যে অঙ্কটার মান নির্ণয় করি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট এ প্লাস ওয়াই মাইনাস জেড ব্র্যাকেট বি প্লাস জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স ব্র্যাকেট সি। তাহলে এর মান কত, অর্থাৎ দেখো এখানে এর জায়গায় এই এর মানটা বসাবে, বি এর জায়গায় বি এর মানটা বসাবে, সি এর জায়গায় এই সি এর মানটা বসাবে। দেখো এই মানগুলো বসানোর পরেই তোমার 3-এর একের দাগের মতো অঙ্কটা এসে যাবে। তাহলে সেইভাবেই অঙ্কটা করে দেবো। তো দেখো
দেখো এখানে 4-এর এর অঙ্কটা টুকেছি, তো এখান থেকে বলছে এর মানটা, অর্থাৎ এখানে সমান দাও, এটা যেমন আছে বসাও, এক্স মাইনাস ওয়াইটা বসিয়ে দিলাম। এর মান দেখো বলেছে, এটা দেখো কোনো কিছু চিহ্ন নেই মানে ইন্টু, অর্থাৎ ব্র্যাকেটে আমি বসাতে পারি। তাহলে এর মান কি বলেছে সেটা বসিয়ে দাও, এক্স হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এইটা আমার এর জায়গায় এই মানটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? এবার এই প্লাসটা বসাও, এটা যেমন আছে দেখো ওয়াই মাইনাস জেড বসালাম। বি এর মানটাও দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে ইন্টু আছে, বি এর মানটা যেটা বলেছে কি ওয়াই হোল স্কোয়ার, ওকে, তারপরে প্লাস ওয়াই জেড প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে এইটা বলেছে, দেখো আমি বি এর মানটা বসিয়ে দিলাম। এবারে দেখো এই প্লাস, এটা যেমন দিয়েছে বসাও, জেড মাইনাস এক্স বসিয়ে দিলাম। সি এর মানটা কি দিয়েছে দেখো, সেই সি এর মানটা এখানে বসিয়ে দাও। সি এর মানটা বলেছে জেড হোল স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স হোল স্কোয়ার। দেখো বইয়ে এইগুলো মান দিয়ে দিয়েছে। তাহলে আমি এ এর জায়গায় এর মানটা, বি এর জায়গায় বি এর মানটা, আর সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো? মানে অর্থাৎ এইটা বসালাম, বসানোর পরে এ এর মানটা বসিয়ে দিলাম, তারপরে প্লাস এটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে বি এর মানটা এখানে বসিয়ে দিলাম, যেহেতু দেখো বইয়ে দিয়েছে। তারপরে প্লাস বসালাম, জেড মাইনাস এক্সটা যেমন আছে বসালাম, সি এর মানটা যেটা বইয়ে দিয়েছে এটা বসিয়ে দিলাম। ওকে, এবারে দেখো সমান দিলাম। প্রথমের এইটা দেখো একটা সূত্রে পড়ে রয়েছে কি, এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি, অর্থাৎ দেখো 3-এর 1-এর প্রথমের অঙ্কটার সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক সেই রকম এটা তাহলে কিসের সূত্র আছে, এ কিউ মাইনাস বি কিউ অর্থাৎ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এই সূত্রে আছে, অর্থাৎ এটাকে গুণ করলে তুমি এটাই পাবে। প্লাস দিলাম, এটাও দেখো কি আছে, এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, এটাও অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউ সূত্র আছে, অর্থাৎ ওয়াই কিউ মাইনাস জেড কিউ এই সূত্রে আছে। আবার দেখো এই প্লাসটা বসালাম। ওকে, এখানেও দেখো এ, এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি, এ মাইনাস বি এ হোল স্কোয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, এটা তাহলে কার সূত্র, এটাও এ কিউ মাইনাস বি কিউ, অর্থাৎ আমার জেড কিউ মাইনাস এক্স কিউ। ক্লিয়ার? এটা বুঝতে পারলে? এরপরে দেখো এই ব্র্যাকেটগুলোকে ওড়ানো হবে, অর্থাৎ সমান দাও, দিয়ে কি হচ্ছে প্লাস প্লাসে প্লাস এক্স কিউ প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউ প্লাস প্লাসে প্লাস ওয়াই কিউ প্লাস মাইনাসে মাইনাস জেড কিউ। বোঝা গেল? এরপর এটা কি আসছে দেখো, প্লাস প্লাসে প্লাস জেড কিউ প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউ। তাহলে সহজে বুঝতে পারলে। এরপরে দেখো প্লাস এক্স কিউ মাইনাস এক্স কিউ কেটে যাচ্ছে, প্লাস জেড কিউ মাইনাস জেড কিউ কেটে যাচ্ছে, প্লাস ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ কেটে যাচ্ছে, অর্থাৎ দেখো আগের দাগের মতো সবগুলো কেটে গিয়ে জিরো, এরও সমান দেখো সবগুলো কেটে গিয়ে এরও জিরো, এটার অ্যান্সার হয়ে গেল। এটা যদি ওপর নিচে থাকতো তাহলে এক উত্তর হতো, যেহেতু এটা পুরো পাশাপাশি সেই জন্য এটা সব কেটে গিয়ে জিরো উত্তর হয়ে যাবে। ওকে, দুইয়েরটা দেখো কি বলছে, এ সমান এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, বি সমান এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, আবার বলছে দেখো সি সমান এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম হলে এ ব্র্যাকেট এম প্লাস এন প্লাস বি ব্র্যাকেট এন প্লাস এল প্লাস সি ব্র্যাকেট এল প্লাস এম এর মান কি হয় দেখি। অর্থাৎ এখানেও দেখো ঠিক আগের মতো এর জায়গায় এর মান বসাবে, বি এর জায়গায় বি এর মান বসাবে, সি এর জায়গায় সি এর মান বসাবে, কিন্তু এখানে আগের দাগের অঙ্কর মতো পুরো সাজানো সূত্রে ফেলা যাবে না, সেই কারণে এটা আলাদা আলাদা গুণ করেই তোমায় মানটা বসাতে হবে। ওকে, তো দেখো এখানে 4-এর 2-এর অঙ্কটা টোকা আছে দেখতে পাচ্ছ। এখানে এবারে দেখো এই এর জায়গায় এর মানটা বসিয়ে দাও। এর মান কি বলেছে, এর মানটা দেখো এল এক্স, ওকে, প্লাস এম ওয়াই প্লাস এন মানটা বলে দিয়েছে। তারপরে এটা যখন এম প্লাস এন এটাও তুলে নাও, এম প্লাস এন, তাহলে এইটা তোলা হয়ে গেল। প্লাস বি এর মানটা কি বলেছে, বি এর মানটা বলেছে দেখো এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, ওকে, তারপরে এখানে দেখো বলেছে কি এন প্লাস এল, এটাও তুলে নাও, এন প্লাস এল। ক্লিয়ার? এরপরে দেখো প্লাস সি, সি এর মান কি বলেছে দেখো, সি এর মান বলেছে এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, ওকে, ব্র্যাকেট, তারপরে এল প্লাস এম এটাও তুলে নাও, এল প্লাস এম। বোঝা গেল? এবারে দেখো এখানে দেখো এটা কোনো সূত্রে পড়ে নেই, এটাকে যদি এ মনে করি এটাকে বি যদি মনে করি তাহলে এ প্লাস বি, তারপরে এরকম নেই যে এ হোল স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি হোল স্কোয়ার, দেখো কিছু নেই, অর্থাৎ এখানে 3টে চলো সংখ্যা এল এক্স এম ওয়াই এরকম দিয়েছে, অর্থাৎ এখানে এম এনটাকে আমি এ বি ভাবলে এখানে দেখো এল একটা আছে অন্য একটা চল সংখ্যা দিয়ে দিয়েছে, এক্সও একটা অন্য চল সংখ্যা, অর্থাৎ এটা কোনো সূত্রে পড়ে নেই, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করে যা হবে সেটা তোমাকে সমান দিয়ে এখানে আগে বসাতে হবে। তো স্টুডেন্ট এটা তাহলে তুমি কি করবে,
এটা দেখো একবার এই ব্র্যাকেটটাকে এম দিয়ে গুণ করো, আবার এই ব্র্যাকেটটাকে এন দিয়ে গুণ করো। ওকে, অর্থাৎ সাজিয়ে দাও, দেখো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, একে একবার এম দিয়ে গুণ, ওকে গুণিত এম, আবার ধরো প্লাস, এই যে প্লাসটা দেবে, আবার এইটাকে অর্থাৎ দেখো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, একে একবার এন দিয়ে গুণ। ওকে, তাহলে এটা তোমার আসবে। এরপরে দেখো এখানে প্লাস আছে, তো প্লাস দাও, এটাকে একবার এন দিয়ে গুণ, অর্থাৎ কি আসছে দেখো এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, অর্থাৎ এটা তুললাম, একে এন দিয়ে গুণ মানে গুণিত এন। ক্লিয়ার? এখানে প্লাস আছে, প্লাস প্লাস এটা প্লাস হয়, আবার এটাকে এল দিয়ে গুণ, অর্থাৎ এটা আবার তোলো কি এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, ব্র্যাকেট দাও, তাকে আবার এল দিয়ে গুণ। ওকে, এরপরে এখানে দেখো এই ব্র্যাকেটটাকে এবার এল দিয়ে গুণ, এই ব্র্যাকেটটাকে এবার এম দিয়ে গুণ, অর্থাৎ এখানে দূরে একবার লেখো প্লাস, এটা কি হচ্ছে ব্র্যাকেটটা দেখো এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম। ওকে, এইটাকে একবার এল দিয়ে গুণ, অর্থাৎ ব্র্যাকেট এল, আবার দেখো এটা প্লাস আছে, তো এখানে প্লাস দাও, এইটাকে আবার এম দিয়ে গুণ, অর্থাৎ এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, একে এম দিয়ে গুণ। ওকে, তাহলে আমি সাজিয়ে দিলাম। এবারে সমান দাও, নিচে একটু সমান দাও, এবারে এটাকে গুণ করো, কী হচ্ছে এম দিয়ে যদি এটাকে গুণ করো, প্রথমে ধরো এল এম এক্স হবে, যেহেতু দেখো এবিসিডি যেমন পড়ি তুমি সেইভাবেই লিখবে। ওকে, তারপরে ধরো কোনো অসুবিধা নেই, ঘুরিয়ে লিখলেও কোনো অসুবিধা নেই, প্লাস প্লাস এটা প্লাস এম হোল স্কোয়ার ওয়াই, এম হোল স্কোয়ার ওয়াই প্লাস প্লাসে প্লাস এম এন। ওকে, এটা গুণ হয়ে গেল। এবারে এটার সঙ্গে দেখো প্লাস প্লাসে প্লাস এন, অর্থাৎ এল এন এক্স প্লাস প্লাসে প্লাস এম এন ওয়াই, এটা গুণ করলে হবে, আবার দেখো প্লাস প্লাসে প্লাস প্লাস এন হোল স্কোয়ার। ওকে, এবারে দেখো এইটা প্লাস প্লাসে প্লাস, সবই যেহেতু প্লাস আছে কোনো অসুবিধা নেই, সেই জন্য প্লাস, এটা হবে দেখো এম এন এক্স প্লাস প্লাস এটা প্লাস, এটা হবে এন হোল স্কোয়ার ওয়াই। ওকে, প্লাস প্লাসে প্লাস এল এন, এটা গুণ করা হলো। এবার এটা গুণ করলে কি আসছে দেখো প্লাস প্লাসে প্লাস এল এম এক্স প্লাস প্লাসে প্লাস এল এন ওয়াই, একটু বাইরে চলে যাবে, এখানে প্লাস কি হচ্ছে এল এন ওয়াই। ওকে, তারপর এটা হচ্ছে প্লাস প্লাসে প্লাস এল হোল স্কোয়ার, প্লাস প্লাসে প্লাস এল হোল স্কোয়ার হয়ে গেল এটা। এবারে এটা কী হবে দেখো প্লাস প্লাসে প্লাস এল এন এক্স প্লাস প্লাসে প্লাস এল হোল স্কোয়ার ওয়াই। ওকে, প্লাস প্লাসে প্লাস এল এম, এটা গুণ করলে হবে দেখো প্লাস প্লাসে প্লাস এম এন এক্স প্লাস প্লাসে প্লাস এল এম ওয়াই, আবার দেখো প্লাস প্লাসে প্লাস এম হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ দেখো এটাকে ওপরেটাকে গুণ করে টোটাল আমার এটা হয়েছে। এরপরে দেখো এই যে গুণ করে নিলাম, এই গুণ করে নেওয়ার পরে দেখবে কোনগুলি মিলে যাচ্ছে সেগুলিকে যোগ করে নেবে, আর যেগুলো মিলছে না সেগুলি পরে রেখে দেবে। সাজিয়েও লিখতে পারো, আর এমনি প্রথম থেকেই হিসাব করে তুমি লিখতে পারো। এখানে প্রথমে দেখো এল এম এক্স, আর কোথাও এল এম এক্স আছে, দেখো এল এম এক্স এখানে একটা আছে, এবং দেখো এখানে একটা আছে শেষে এল এম এক্স, আর কোথাও আছে এল এম এক্স নেই, তাহলে দুটো এল এম এক্স, তো লিখে দাও দুটো এল এম এক্স। ওকে, তারপরে দেখো এম হোল স্কোয়ার ওয়াই, আর কোথাও আছে এম হোল স্কোয়ার ওয়াই নেই, এম হোল স্কোয়ার ওয়াই নেই, তাহলে এবার এটা বসে যাচ্ছে প্লাস এম হোল স্কোয়ার ওয়াই। এরপর দেখো এটা আছে এম এনটা কোথাও আছে কিনা দেখে নাও, দেখো এম এন এখানে কোথাও নেই, তাহলে এটাও প্লাস এম এন। ওকে, এরপরে দেখো এল এন এক্স আর কোথাও আছে এল এন এক্স, এখানে দেখো একটা আছে, তাহলে একটা দুটো। ওকে, তাহলে প্লাস প্লাসে প্লাস হয়ে গেল দুটো এল এন এক্স, অর্থাৎ এটা কিন্তু আমি করে ফেলেছি, এর আগেও দেখো এটা আমি যোগ করে ফেলেছি, তাহলে বুঝে নিলে। ওকে, এইটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ করে দুটো হলো, আর এই দুটো সিঙ্গেল হলো। এরপরে দেখো এম এন ওয়াই কোথাও আছে, এম এন ওয়াই দেখো নেই, তাহলে এটাও প্লাস এম এন ওয়াই সিঙ্গেল বসে গেল। এন হোল স্কোয়ার কোথাও নেই, প্লাস এন হোল স্কোয়ার বসে গেল। দেখো এম এন এক্স এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুটো এম এন এক্স। ওকে, এরপরে এন হোল স্কোয়ার ওয়াই, দেখো এন হোল স্কোয়ার ওয়াই কোথাও নেই, এটাও দেখো প্লাস এন হোল স্কোয়ার ওয়াই দিলাম, প্লাস এল এন দেখো কোথাও আছে এল এন নেই, তাহলে এটাও একটা এসে যাচ্ছে এল এন। ওকে, এটা দেখো আমি আগে যোগ করে দিয়েছি, তাহলে এটা বাদ।
এরপরে এটা দেখো LNY কোথাও আছে, এটাও দেখো LNY কোথাও নেই, তাহলে এটাও এখানে প্লাস দিয়ে LNY বসিয়ে দাও, প্লাস L হোল স্কোয়ার কোথাও নেই, এটাও একটা বসে গেল। আচ্ছা এটাকে আমি আগে যোগ করে নিয়েছি, এটা দেখো L হোল স্কোয়ার Y কোথাও নেই, তাহলে এটাও প্লাস L হোল স্কোয়ার Y, LM কোথাও নেই, তাহলে এটাও প্লাস LM, তারপরে এটাকে যোগ করে নিয়েছি, এইটা এবার আসবে প্লাস LMY, দেখো আর কোথাও নেই, অর্থাৎ LMY, আবার দেখো প্লাস M হোল স্কোয়ার। ব্যাস এটাই তোমার অ্যান্সার। ওকে, তোমার উত্তরমালা এটা সাজিয়ে দেওয়া থাকতে পারে, অর্থাৎ তোমাকে অত কোনো টেনশান নিতে হবে না, শুধু গুণ করে নেবে, যেরকমভাবে হবে ঠিক সেইভাবেই রাখবে। ওকে, আর খালি যোগ করার বেলায় খালি দেখে নেবে যে কোনটা মিলে যাচ্ছে, সেইগুলো ঠিকঠাক যোগ করে বসিয়ে দেবে। ওকে, অর্থাৎ তোমার এইটা খালি দেখে নাও উত্তর কটা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15টা, অর্থাৎ উত্তরমালাতেও এইরকম 15টা উত্তর আছে, তাহলে সেটাও তুমি পুরো মিলে যাচ্ছে। ওকে, এর সঙ্গে স্টুডেন্ট তোমরা 48 পাতার এই যে নিজে করি 4.1-এর এই কয়েকটি ভাগ শিখে নাও, কিভাবে ভাগ করতে হয় এগুলি দেখে নাও। দেখো এখানে 4টি ভাগ দিয়েছে, এবং দেখো এখানে এই যে দেখো রঙিল যে কার্ড অনুসারে যে ভাগ দিয়েছে, দেখো এখানে ভাগফল এবং ভাজ্য দিয়েছে, ভাজক এবং ভাগশেষ বার করতে হবে। দেখো প্রথমেরটা এখানে করে দিয়েছে, অর্থাৎ দেখো তোমার এখানে যেহেতু ভাগফলটা দিয়ে এখানে ভাগ করেছো, তাহলে এইটা তোমার ভাজকের ঘরে বসে যাবে, আর ভাগশেষ 0 এটা পেয়ে যাচ্ছ। এবং দ্বিতীয়টাও দেখো তোমার ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করেছে, তাহলে ভাগফলটা তুমি দেখো এখানে পেয়ে যাচ্ছ, এই যে এটা ভাগফল, এটা ভাগফলে বসে যাচ্ছে, ভাগশেষ তোমার এটা হচ্ছে এখানে বসে যাবে। অর্থাৎ দেখো স্টুডেন্ট এখানে তোমার এই অঙ্কটা এবং এই অঙ্কটা করিয়ে দিয়েছে, কিন্তু এইটা তোমাকে করতে হবে, এই অঙ্কটা ফেলে দেয় তোমাদের পরীক্ষার প্রশ্নে। ওকে, অর্থাৎ সকলে এই অনুশীলনীর অঙ্কগুলো দেখে যাও, এইগুলোকে কেউ গুরুত্ব দিয়ে যাও না, এগুলোই তোমার পরীক্ষার কোশ্চেনে ফেলে দেয়। তো অবশ্যই এই ভাগগুলোও শিখে নাও কীভাবে করতে হয়, তাহলে যে তোমাদের ক্লাস 8-এ যে ভাগ দেয় এই চল সংখ্যাগুলি দিয়ে, সেই ভাগগুলোও তোমার কাছে খুবই ইজি হয়ে যাবে। ওকে, তো দেখো এই প্রথমের 1-এর ভাগটা কী আছে, x হোল স্কোয়ার মাইনাস 13x প্লাস 22, একে ভাগ করতে হবে x মাইনাস ভাগ করতে হবে। ওকে, আর এই ভাগটা টোকার ক্ষেত্রে এখানে যখন টুকবে, এই টোকার ক্ষেত্রে খালি একটু সতর্ক থাকবে, এই ঘাত অনুসারে এই অঙ্কটাকে সাজাতে হবে, অর্থাৎ ভাজ্যটা আমি যেখানে লিখব এই ভাজ্যটা আমার বিশেষ করে সাজিয়ে লিখতে হবে। তার কারণ প্রথমে দেখো এখানে x0, তারপরে নিশ্চয়ই x1, তারপরে x2 x3 x4 x5, এইভাবে ঘাতের অনুসারে তোমাকে সাজিয়ে নিতে হবে। ওকে, এটাই তোমার সতর্ক থাকতে হবে। আর একটা বিষয়, যখন আমি ভাগ করব তখন আমার প্রথম উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে এই প্রথমেরটাকে মিলিয়ে দেওয়া। ওকে, প্রথমেরটাকে আমি মিলিয়ে দিতে পারলেই আমার ক্রমশ ভাগটা একের পর এক এসে এসে মিলে যাবে। ওকে, তো দেখো এখানে তোমাকে প্রথমে ভাগ দিয়েছে, আমি এইভাবেই ভাগটা টুকবো। ওকে, অর্থাৎ তোমাকে x মাইনাস 11 দিয়ে ভাগ করতে বলছে, কাকে, x হোল স্কোয়ার মাইনাস 13x প্লাস 22, অর্থাৎ এটা পুরোটা সাজানোই আছে কি, x হোল স্কোয়ার মানে 2 ঘাত, তারপরে 1 ঘাত মানে 13x, দেখো 1 ঘাত কিছু নেই মানে এখানে 1 ঘাত, আবার দেখো প্লাস 22, অর্থাৎ এখানে x-এর 0 ঘাত আছে। ওকে, তাহলে ঠিকভাবে আমি সাজিয়ে দিলাম, অর্থাৎ এটা ধ্রুবক বলা হয়, তাহলে সেই ধ্রুবক আছে সাজিয়ে দিলাম, তাহলে এখানেই আমি দাড়িটা টেনে দিতে পারি। এবারে দেখো তোমার ভাগ করতে গেলে আগেই গুণ করা শিখে নিয়েছো, এর সঙ্গে কত গুণ করলে আমার প্রথমেরটা মিলে যাবে, দেখো না এক্স আছে, তাহলে আর একটা এক্স দিয়ে গুণ করলে দেখো এক্স 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 স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এটা প্লাসও দরকার, তাহলে এদিকে প্লাসই নেবে, তাহলে এক্স নিলেই হয়ে যাবে, দেখো প্লাস প্লাসে প্লাস, এক্স এক্স গুণ করলে দেখো এক্স হোল স্কোয়ার, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস 11x। ওকে, তাহলে বুঝতে পারলে, একটু নিচে দাড়ি টানবে। এবারে বিয়োগ করে ফেলতে হবে, কারণ দেখো তোমরা যেন ভাগ করার পরে আমরা বিয়োগ করি, এইভাবে দেখো তোমরা যদি 5 দিয়ে 17কে ভাগ করো, তাহলে কি করো, 5 3 15, এরপরে এটা কি করো, 2 করো, তো বিয়োগ করে তো 2 করো, তাহলে এটা বিয়োগ করো, তো তাহলে সেই এখানে এটা বিয়োগ করতে হবে। আর বিয়োগ করা মানে এখানে বিয়োগ চিহ্ন দেওয়ার দরকার নেই, চিহ্নগুলোকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ প্লাস আছে, বোঝা গেল, এখানে যদি বিয়োগ দিই দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, যার কারণে এখানে কোনো চিহ্ন না দিয়ে এই নিচের চিহ্নগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ওকে, এরপরে এটা কি হিসাব করো, দেখো প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার কেটে যাবে, অ্যাকচুয়ালি তাহলে মনে করবে এই যে 11-র এই প্লাস চিহ্ন আছে এটা আর নেই, এরও যেমন এই প্লাস চিহ্নটা নেই, মাইনাস আছে, এই জন্য প্লাস মাইনাস এটা কেটে গেল। এটা কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 13টা এক্স থেকে 11টা কমলে হয় 2টো এক্স, 13 বড়, ওই জন্য 13 চিহ্ন মাইনাসটা বসবে, হয়ে গেল। এরপরে এটাও বসে যাচ্ছে প্লাস 22। ওকে, এবারে দেখো এইটার সঙ্গে আমার কি গুণ করলে প্রথমেরটা মিলবে, প্রথমে এখানে প্লাস আছে, এখানে যদি মাইনাস নিই দেখো প্লাস মাইনাসে মাইনাস হবে, মিলছে। এবারে দেখো একটা যদি 2 নিই তাহলে 2 আসবে,
2 নিলে দেখো 2ও এসে গেল, আর এক্স তো আছে, আর কিচ্ছু নিতে হবে না, অর্থাৎ 2x হয়ে যাবে। অর্থাৎ -2 নিলেই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 2x। ক্লিয়ার? তারপর দেখো এইটার সঙ্গে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 11 2 22 মিলে গেল। একটু নিচে দাঁড়িয়ে টেনে বিয়োগ করতে হয়, অর্থাৎ বিয়োগ মানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, যার কারণে এখানে কোনো চিহ্ন না বসিয়ে মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস চেঞ্জ করে দাও। এবারে দেখো প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, প্লাস 22 মাইনাস 22 কেটে গেল, তাহলে উত্তর মিলে গেল, ভাগফল আমার এটা হয়ে গেল। অর্থাৎ লিখে দাও যে অতএব নির্ণেয় ভাগফল সমান x মাইনাস 2। সোজা উত্তর মিলে গেল। এবারে 2-এরটা দেখো, এবারে দেখো এই বি সি ডি এই অঙ্কগুলো দেখো, খুব সহজভাবে করছি। দেখো দেখো বিয়েরটা আমাকে কি বলেছে, কি দিয়ে ভাগ করতে বলছে, এ মাইনাস 2 দিয়ে। কাকে ভাগ করতে বলছে, এ হোল স্কয়ার। প্রথমে দেখো এটা সাজানোই আছে, তারপরে -5a, দেখো 2 ঘাত 1 ঘাত, এরপরে ধ্রুবক অর্থাৎ +6 সাজানোই আছে, এখানে দাঁড়িয়ে টান। প্রথমেই আমাকে এ হোল স্কয়ার এটা মেলাতে হবে, এটা প্লাস আছে, এখানে প্লাস নিলেই প্লাস মিলে যাচ্ছে, একটা এ নিলেই দেখো এ গুণ করলে এ হোল স্কয়ার মিলে গেল, প্লাস মাইনাস এটা -2 আর এ গুণ করলে দেখো 2a এর সোজাসুজি বসে গেল। এটা দাঁড়ি টানলে দেখো কি আসছে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস এ হোল স্কয়ার মাইনাস এ হোল স্কয়ার কেটে যাবে। এটা কি হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, 5টা এ থেকে 2টো এ কমলে হবে 3টে এ, 5 বড় এর চিহ্ন মাইনাস, তারপরে দেখো প্লাস 6টা উপরে যেমন আছে এটা নিচে নেমে এলো। এরপরে এখানে কি নিলে তোমার গুণটা মিলে যাবে, দেখো এখানে প্লাস আছে, এখানে যদি মাইনাস নিই তাহলে মাইনাসটা পেয়ে যাচ্ছ, প্লাস মাইনাসে মাইনাস, এখানে এ আছে, অর্থাৎ একটা যদি 3 নিই দেখো 3a, এটাও আমার মিলে যাচ্ছে। তারপরে এইটার সঙ্গে 3 গুণ হবে, অর্থাৎ 3 দিয়ে, এটা যদি আমি 3 দিয়ে একে করি তাহলে দুজন কাকেই করবো। ওকে, তাহলে -3 দিয়ে এইটা করলাম, আবার মাইনাস মাইনাসে কী হয়ে যাচ্ছে, প্লাস 3 2 6, অর্থাৎ এইখান থেকেই দেখিয়ে দিতে পারো যে মাইনাস মাইনাসে প্লাস 3 2 6। দাড়ি টানছো, এখানে চিহ্ন চেঞ্জ করছো, মাইনাস এটা প্লাস, +3a -3a কেটে গেল, +6 -6 কেটে গেল, সব উত্তর মিলে গেল। তাহলে এটাই তোমার ভাগফল। তো লিখে দাও যে অতএব ভাগফল বা নির্ণেয় ভাগফল সমান a -3। ব্যাস, এটাও দেখো উত্তর মিলে গেল। ভাগগুলো কত সোজা। সিএরটা দেখো, সিএরটা কি বলছে, দেখো সিএরটা প্রথমে বলছে এ হোল স্কয়ার -3a -2, এটা দিয়ে ভাগ করতে বলছে কাকে, 2a3 7a হোল স্কয়ার, এ আবার +2, দেখো পুরো সাজানোই আছে, অর্থাৎ 2a3 -7a হোল স্কয়ার, দেখো ঘাত অনুসারে ঠিকই আছে, এরপরে 1 ঘাত অর্থাৎ -a সাজানোও ঠিক আছে, তারপরে +2, এখানেই দাঁড়িয়ে টানতে পারো। এটা দেখো তুমি প্রথমে এইটাকে মেলাতে হবে, তাহলে কি করবে, এখানে দেখো এ হোল স্কয়ার আছে, এখানে আমি প্লাস চিহ্ন রাখবো যেহেতু প্লাস দরকার, একটা তোমার অবশ্যই 2 দরকার, কারণ তাই 2টা আসবে, আর আরেকটা এ দরকার, তাহলে 2 এ আর একটা এ 3টে এ। এরপর এর সঙ্গে গুণ করলে কি আসবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6 এ হোল স্কয়ার, তাহলে এর কানে বসবে -3 2 6 এ হোল স্কয়ার। এইটার সঙ্গে গুণ করলে কি আসবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4 এ, অর্থাৎ এর কাছে আসবে -2 2 4 এ। দাড়ি টানবে, চিহ্নগুলো চেঞ্জ করে দাও, মাইনাসটা প্লাস যেহেতু আমাকে বিয়োগ করতে হয়, ওকে, এটাও প্লাস এটা মাইনাস, দেখো প্লাস মাইনাস এটা কেটে গেল। এটা হিসাব করলে কি হচ্ছে, দেখো প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, 7টা থেকে 6টা কমলে একটাই এ হোল স্কয়ার, 7-এর চিহ্ন মাইনাস। এটা কী হবে, দেখো প্লাস মাইনাসে মাইনাস, 4টে থেকে একটা কমলে 3টে এ, 4-এর চিহ্ন প্লাস, এবারে এটা বসে যাচ্ছে +2। ওকে, এবারে দেখো এইটার থেকে কি নিলে হবে, দেখো এখানে দেখো এ হোল স্কয়ার মিলে যাচ্ছে, অর্থাৎ যদি একটা মাইনাস নিই তাহলে মাইনাসটাও মিলে যাবে, আর কিচ্ছু দরকার নেই, শুধু 1 বলে দাও, তাহলে কী হচ্ছে, দেখো প্লাস মাইনাসে মাইনাস, এ হোল স্কয়ার 1 এ হোল স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস, 3a 1 3a, মাইনাস মাইনাসে প্লাস, 2 1 2। এটা তাহলে কী হচ্ছে, দেখো চিহ্ন চেঞ্জ করলে মাইনাস মাইনাস প্লাস, দেখো প্লাস এ হোল স্কয়ার মাইনাস এ হোল স্কয়ার কেটে যাচ্ছে, +3a -3a কেটে গেল, +2 -2 কেটে গেল, অর্থাৎ দেখো ভাগফল তোমার কি দাঁড়ালো, লেখো অতএব ভাগফল সমান এই যে 2a -1, এটাই তোমার অ্যান্সার। এবার ডিএরটা কি বলছে, দেখো এখানে দেখো দেখিয়ে দিচ্ছি ডিএরটা বলছে 2a + 3b, এটা দিয়ে ভাগ করতে বলছে কাকে, 4a হোল স্কয়ার, তারপর বলছে দেখো -9b হোল স্কয়ার, এখানে দেখো 0 নিয়ে নেবে একটা, কেন নেবে, কারণ a1 অর্থাৎ শুধু এ নেই, ক্লিয়ার, আর একটা ধ্রুবক নেই, সেটা দূরে চলে যাবে, চলো ধ্রুবকটা না নিলেও তোমার কোনো অসুবিধা নেই। তারপরে দেখো তুমি -9b হোল স্কয়ারটা সাজিয়ে দাও, তাহলে এটা ভাগ করলে তোমার কি আসবে, এবারে দেখো
প্রথমে দেখো এখানে 4a হোল স্কয়ারটা তোমাকে মেলাতেই হবে, অর্থাৎ এখানে প্লাস আছে, প্লাস নিলেই হবে। একটা যদি 2 নাও তাহলে দেখো 2 2 এ 4টা মিলে যাচ্ছে, আর a হোল স্কয়ার দরকার, তাহলে একটা যদি a নাও তাহলে তোমার এখানে দেখো a হোল স্কয়ারটাও মিলে যাচ্ছে। ওকে, এরপরে এটা গুণ করলে কী হচ্ছে দেখো প্লাস প্লাসে প্লাস। ওকে, 3 দুগুণে 6ab, অর্থাৎ 6ab এই 0 যেখানে নিয়েছো সেখানে বসিয়ে দাও। ক্লিয়ার? তাহলে এটা এবার হিসাব করলে কী হচ্ছে দেখো, এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটাও দেখো প্লাস, একে মাইনাস করে দাও, তাহলে এটা কেটে গেল। এটা হচ্ছে তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এটাই আসবে -6ab। এবারে দেখো মাইনাস এখানে 9b হোল স্কয়ার, যদি দেখো এখানে 3b নিই তাহলে 3 দুগুণে 6ab হয়ে যাবে, আর 3 3কে 9b হোল স্কয়ার মিলে যাবে। ওকে, অর্থাৎ তোমাকে এখানে -3b নিতে হবে। ওকে, দেখো প্লাস মাইনাসে মাইনাস মিলে যাচ্ছে, 3 2 এ 6টাও মিলে যাচ্ছে, আর a একটা b একটা এটাও মিলে যাচ্ছে। ওকে, তাহলে প্রথমেরটা মিলে যাচ্ছে। এবার এটাও দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 3 এ 9, আবার দেখো বি দুটো বি হোল স্কয়ার, পুরো মিলে গেল। চিহ্ন চেঞ্জ করে দাও, মাইনাসটা প্লাস করে দাও, এরও মাইনাসটা প্লাস করে দাও, তাহলে কি হচ্ছে +6ab -6ab, এটা কেটে গেল। আর এটাও দেখো +9b হোল স্কয়ার -9b হোল স্কয়ার, এটাও কেটে গেল। অর্থাৎ শুধু ভাগফল কী রইল, তো লিখে দাও যে অতএব ভাগফল ওকে সমান এই যে 2a - 3b। ওকে, তাহলে ভাগ করাটা খুবই সোজা, ঠিকঠাক সাজাতে হবে এবং প্রথমেটা অবশ্যই মেলাতে হবে। ওকে, এরপর 2-এর দাগের যে দেখো রঙিন কার্ডের যে অঙ্কটি দিয়েছে, লাল নীল তোমাকে তো অঙ্ক এখানে করিয়ে দিয়েছে। সবুজের অঙ্কটা দেখো, এখানে যে x হোল স্কয়ার প্লাস px প্লাস q আর x3 প্লাস px হোল স্কয়ার প্লাস qx প্লাস x, এই যে অঙ্কটা দিয়েছে, তো এই অঙ্কটা দেখো এটা ভাজ্য, তো এটা বলেছে ভাগফল, তাহলে ভাগফল দিয়ে ভাজ্যকে ভাগ করলেও আমি দেখো ভাজক পেয়ে যাব এবং ভাগশেষ পেয়ে যাব। তো এই ভাগটাও দেখো, দেখো এখানে কি দিয়ে ভাগ দিয়েছে, যে এক্স হোল স্কয়ার প্লাস px প্লাস কিউ, এটা তোমাকে দেখো দিয়েছে ভাগফল। এই ভাগফলটা দিয়ে কাকে ভাগ করতে হবে, ভাজ্য কি দিয়েছে x3 প্লাস px হোল স্কয়ার ওকে প্লাস qx, আবার দেখো প্লাস x, এটাকে দিয়েছে। তা এটা এবার তুমি কিভাবে ভাগ করবে, তো দেখো প্রথমে এখানে x3 তোমাকে মেলাতে হবে, অর্থাৎ এখানে প্লাস x নিলেই দেখো x এর সঙ্গে গুণ করলে দেখো x3 তুমি পেয়ে যাচ্ছ। আবার এটা দেখো প্লাস প্লাসে প্লাস px হোল স্কয়ার, এটাও তুমি পেয়ে যাচ্ছ প্লাস px হোল স্কয়ার, এটাও মিলে গেল। আর এটা তুমি পেলে দেখো প্লাস প্লাসে প্লাস qx, এটাও তুমি পেয়ে যাচ্ছ। তো চিহ্ন চেঞ্জ করে দাও, মাইনাস মাইনাস মাইনাস, এটাও দেখো প্লাস x3 মাইনাস x3 কেটে গেল। এটাও দেখো প্লাস px হোল স্কয়ার মাইনাস px হোল স্কয়ার, এটাও কেটে গেল। এটাও দেখো কি হচ্ছে প্লাস qx, এটাও দেখো মাইনাস qx, এটাও কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে তোমার আর কিছু পড়ে নেই, এখানে পড়ে রয়েছে দেখো প্লাস এক্স। এটা আর তোমার ভাগ যাবে না, এটা দেখো 1 2 3 এটা ত্রিপদী, আর এটা মাত্র এখন একমাত্র পড়ে রয়েছে একপদী, তাহলে এটা আর যাবে না। এটা যদি ত্রিপদী হতো তাহলে 3টের সঙ্গে মিলতো, ভাগ যেত। দ্বিপদী অথবা একপদীতে চলে আসলে এই ত্রিপদী দিয়ে ভাগ যায় না, সেই কারণে এটা হয়ে গেল ভাগফল, এটা ভাগশেষ। তো লিখে দাও যে অতএব ভাগফল সমান এক্স, আর ভাগশেষটাও দেখো এক্স, ব্যাস এটাই তোমার অ্যান্সার, দেখো উত্তর মিলে গেল। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভাগগুলোও তোমরা শিখে নিয়েছো। তো পরবর্তীতে যখন আমি কোষে দেখি 4.2 অর্থাৎ 49 পাতার যে অঙ্কগুলি দেখাবো, আশা করি এই ভাগগুলো দেখে সম্পূর্ণ বুঝে থাকবে, তোমরা খুবই সহজে বুঝতে পেরে যাবে। ওকে, তো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।